আজকে আমরা কাদের অ্যানিভার্সারিতে আসলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ সোমবার, এখন বাজে রাত্রি 9:40। তো আমি রেডি হয়েছি দাদা ভাই আর দিদি ভাইয়ের আজকে হ্যাপি অ্যানিভার্সারি তাদের বাড়িতেই যাওয়ার জন্য। আমাদের যেতে একটু লেট হচ্ছে, আসলে ছেলের কালকে স্কুলে টেস্ট আছে, ওই জন্য ওর একটু পড়া ছিল। তারপর সানা গিয়েছিল বিকেল থেকে। সানা আর রিয়া দুজনে মিলে ডেকোরেশন করেছে। সানা একটু আগেই বাড়িতে এসেছে, এসে এই যে রেডি হলো। তো এখন আমরা একসাথেই বেরিয়ে চলে আসলাম। রাজবাবু দোকানে এখনো আসতে পারে না, তো এই যে চলে এসেছি দাদা ভাইদের বাড়িতে। দাদা ভাই এই যে দরওয়াজাটা খুললো, আর দেখো কত সুন্দর করে দুই বোনে ডেকোরেশন করেছে, দেখতে বেশ ভালোই লাগছে। এবছর হচ্ছে দাদা ভাইয়ের 29 ইয়ার্সের হ্যাপি অ্যানিভার্সারি আমরা পালন করছি। আসলে এবছরটাকে নিয়ে 3 বছর পালন করা হচ্ছে। আজকের তারিখটা তোমাদেরকে বলি, আজকে হচ্ছে 11ই আগস্ট। তবে একটা কথা বলি, দাদা ভাই আর দিদি ভাইয়ের কারোরই মনে নেই ওনাদের কত তারিখে বিয়ে হয়েছিল। আসলে এটুকু মনে আছে যে শ্রাবণ মাসের লাস্টের দিকে বিয়ে হয়েছিল। সেই জন্য প্রথম বছর আর কি যখন অ্যানিভার্সারি পালন করা হয় এই 11 তারিখটা ধরে করা হয়েছিল বলে, তাই এই 3 বছর এই 11 তারিখটা ধরেই অ্যানিভার্সারি পালন করা হচ্ছে। যাই হোক, এখন কেক কাটিং হচ্ছে, আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। এখানে এতটাই চিৎকার হচ্ছিল আর সবাই একটু পার্সোনাল কথাবার্তা বলছিল, যে কারণে এখানে সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি। এখন দিদিভাই দাদাভাইকে কেক খাইয়ে দিল, দাদাভাই এখন দিদিভাইকে কেক খাইয়ে দিচ্ছে। তোমরা যারা বয়সে বড় আছো সবাই আশীর্বাদ করো দাদা ভাই আর দিদি ভাইকে, যেন আরো অনেকটা বছর দুজনে একসাথে এইভাবেই কাটাতে পারে। আর দাদা ভাই এখন দিদি ভাইয়ের জন্য যে উপহারটা নিয়ে এসেছিল সেটা এখন এই যে দিদি ভাইকে পরিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমরা সবাই খুব আনন্দ করলাম। তবে আজকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই আর কি আজকে সেরকম কিছু দাদা ভাই খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতে পারে না, সবই ওই নাস্তা একটু নিরামিষের মধ্যে রাখা হয়েছে। তো এখন সবাই মিলে দাঁড়িয়ে এই যে দাদা ভাই দিদি ভাইয়ের পাশে ফটো টটো তোলা হলো, সবাই মিলে খুব আনন্দ করা হলো। তবে রাজবাবু এখনো আসতে পারে না, এটা রিয়ার হাজবেন্ডে ওর বাবা মাকে গিফট করেছে। তো আরো অনেকে অনেক গিফট নিয়ে এসেছে। যেহেতু একটা ছোট্ট মিনি ব্লগ, এর মধ্যে সবটা দেখানো আমার পক্ষে সম্ভব হয় না। তো চলো আজকে টিফিনে কি কি আছে সেটা একটু তোমাদেরকে দেখাই। সানা রিয়া আরো অনেকে মিলে এখানে দেখো নাস্তাগুলো সব সাজাচ্ছে। আজকে আছে টিফিনে মিষ্টি আছে, কেক আছে, চিপস, চকলেট আর একটা কাটলেট। এটাই এখন খাওয়া দাওয়া হবে। আর যেহেতু আমি বাড়ি থেকে রান্না বান্না করে এসেছি, আমার বাড়িতে গিয়ে আর রান্নার চিন্তাটা নেই, তাই বেশিক্ষণ সময় ধরে এখানে একটু থাকলেও কোনো অসুবিধা নেই। আর চিনিকে দেখো কত মিষ্টি লাগছে, তাকাবে দেখো কিভাবে, এই দেখো। এরপর সানা আমাকেও একটু এই যে নাস্তা দিল, এটা এখন খাবো আর রাজবাবুর জন্য একটু অপেক্ষাও করব। তো তারপর কে কি গিফট নিয়ে এসেছিল সেগুলোই আমরা দেখছিলাম। যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। আজকে তাহলে আসি, টাটা।